আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি BS90 চ্যানেলের পক্ষ থেকে বাইজিদ আহমেদ রোহান বলতেছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার সঙ্গে আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে আবু তাহা আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার এর প্রচলিত ঘটনাটি পুরো বিশ্বব্যাপী জানেন। তো অনলাইনে এগুলো বিতর্কিত আওয়াজ চলতেছে, তো সেই বিষয়ে আমরা কথা বলবো। আবু তাহা আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার এর বিষয়টি নিয়ে কি বললেন মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরি। তো আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছে। তিনটা কাজ নিকৃষ্ট, আল্লাহর কাছে কিন্তু জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, জায়েজ তবুও নিকৃষ্ট, অপছন্দনীয় কাজ। 2 নম্বর ভিক্ষা করা। শরীরে সামর্থ্য আছে, শক্তি আছে, তারপরও মানুষের কাছে হাত পাতাই খায়, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, যদিও জায়েজ আছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু তাহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবু তাহা আদনান, আপনারা জানেন, তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে, স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে, একটু জোরে বলেন আছে না নাই? আবু তাহা আদনান কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায়, এটাও গোপনীয় কথা। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে। এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে। মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া, জনগণের সামনে প্রকাশ করা, এটা মোটেও ঠিক করে নাই। তার নাম সাবিকুন নাহার, তার স্ত্রী। এটা আমার কাছে কেন যেন খারাপ, জোরে বলুন ঠিক কেন? স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না, যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে। কথা কন ঠিক কেন? আজকে আবু তাহা আদনান নিজের স্ত্রীকে যে এই যে তালাকনামা দিল, 8.5 ভরি স্বর্ণর অলংকার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল। যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ, হালাল, তবু আল্লাহর কাছে অপছন্দনীয়। এই কথাটা সারা বাংলাদেশের নেট জুড়ে এখন তোলপাড়। হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয়? হুজুরেরাও কি মোবাইল দেখে? হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না? এই রকম মানুষ কথাবার্তা বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে তাকান, স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাচের গ্লাসের সমতুল্য। কাচের গ্লাস, প্লাস্টিক না, কাচের গ্লাস। এই ওয়াজটা শুনে নেন। স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাসটা যদি এইমাত্র যদি আমার হাত থেকে পড়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। প্লাস্টিকের হলে ভেঙে যাইতো না। রাসূল বলছেন, স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে চুরমার হয়ে যাবে, স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার স্ত্রী রাগ করবে, স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে। আর স্বামী যখন রাগ করবে, স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে। একজন আরেকজনকে ছাড় দিলে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। দুইজনের যদি কড়া মেজাজ হয়, সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। জোরে বলুন ঠিক। তো হ্যালো বন্ধুরা, আপনারা এই বিষয়টি নিয়ে কি বুঝলেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ।